মাত্র কয়েকদিনের ব্যাপার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইন্টারেস্টিং একটা ঘটনা দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল ছিলেন গোপনে দাওয়াত অথবা গোপনে ইসলাম প্রচারণা করছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপর নাই? প্রশ্নটা বুঝছেন? আমরা কি সত্যের উপর আছি নাকি নাই? বিশ্বনবী বললেন, অবশ্যই আমরা সত্যের উপর আছি। হযরত ওমর বললেন, ওগো রাসূল, যদি আমরা সত্যের উপর থাকি তাহলে আমরা কেন গোপনে গোপনে দাওয়াত দিব, প্রকাশ্যে কেন নয়? আমরা কেন গোপনে গোপনে নামাজ আদায় করব, কেন বা গোপনে গোপনে কোরআনের তেলাওয়াত করব, প্রকাশ্যে কেন নয়? আমি ওমর চাই আপনাকে আপনার রাসূলকে নিয়ে একটা শোডাউন দেওয়ার জন্য কাবার চত্বরে গিয়ে আপনি রাসূলকে নিয়ে আমরা কোরআনের তেলাওয়াত এবং নামাজ আদায় করার জন্য। হযরত ওমরের কথাই বিশ্বনবী রাজি হলেন। তিনি বের হলেন সেখান থেকে। দুইটা দল, একটা দলের সামনের দিকে ছিলেন হযরতে উমর, আর একটা দলের সামনের দিকে ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন মিলে দুইটা দলকে লিড করছেন। মধ্যবর্তী স্থানে রাসূলকে নিয়ে সামনে আগালেন। মক্কার লোকেরা এই প্রথম দেখলো সুসংগঠিত। যখন প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখন মুসলমানদের ওপর শুরু হলো বিভীষিকাময় নির্যাতন। মুসলমানদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। কিন্তু বাতিল, তাগুত, কাফের শক্তি এটা জানতো না। ইসলাম এমন একটা অঙ্কুরিত গাছ, যেটা যত দাবিয়ে ফেলার চেষ্টা করা হয়, মাটি ফেড়ে তত উপরের দিকে এটা উঠতে থাকে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য যুগে যুগে যারা ইসলামের আলো, ইসলামের আগুনকে প্রজ্বলিত হওয়া থেকে নিভিয়ে দিতে চেয়েছে, ইসলামের আলো, ইসলামের প্রজ্বলিত আগুন বিশ্ব থেকে বিশ্বময় ছড়িয়ে গেছে। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামকে কোনোদিন নিভিয়ে দেওয়া যায় না। সাহাবা আজমাইন যখন প্রথম দিকে ইসলাম গ্রহণ শুরু করলেন, বিশ্ব নবীর সামনে যখন সাহাবা আজমাইনরা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেতে লাগলো, কাফেরদের বর্ণনা অনুযায়ী তারা বেদিন হয়ে গেছে, বাপ দাদার ধর্ম বিসর্জন দিয়ে দিছে। এটা তো কাফেররা মেনে নিতে পারে না। আর যেহেতু ইসলামের শুরুটা হয়েছিল গরিব দাসদেরকে দিয়ে, দেখেন ইসলাম যারা গ্রহণ করেছে সর্বপ্রথম তারা উচ্চবৃত্ত ছিল না, তারা ধনী ছিল না, তারা গরিব খেটে খাওয়া সাধারণ মুসলমান ছিল। অর্থাৎ গরিবদেরকে দিয়ে ইসলামের বিজয় হয়েছে। যেহেতু তারা নিম্নমানের মানুষ ছিল, সমাজে যাদের পদমর্যাদা কম ছিল, যাদের অর্থ সম্পদ কম ছিল, নেতৃত্ব স্থানীয় পদ ছিল না, যে সমস্ত সাহাবা আজমাইনরা দ্বীনের দাওয়াত গ্রহণ করলো, তাদের মালিক যারা ছিল, মালিকগুলা তাদের উপর এমন নির্যাতন শুরু করলো, পাশবিক নির্যাতন চালাতে শুরু করলো। ঘটনা এরকম ভাবে এসেছে, মরুভূমির কঠোর উত্তপ্ত রোদের মধ্যে কখনো বা পিঠকে নিচের দিকে দিয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখতো, নাউজুবিল্লাহ পড়বেন না। আবার কখনো কখনো বুক নিচের দিক দিয়ে পিঠের ওপর পাথর চাপা দিক দিয়ে রাখতো এবং বলতে থাকতো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের ধর্ম না ছাড়বা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে রেহাই দেওয়া হবে না। এত নির্যাতন করা হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। এত নির্যাতন করা হয়েছে, এত নির্যাতন করা হয়েছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ঠিক একই রকম ভাবে মরুভূমির কঠোর উত্তপ্ত রোদের মধ্যে হযরতে বিলালকে শোয়া দিয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে শুধু একটাই শব্দ ছিল, জবান দিয়ে তিনি শুধু আহাদ 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 উচ্চারণ করতেছিলেন। অর্থাৎ আমার আল্লাহই এক, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ। এত কষ্ট দেওয়া হচ্ছে, এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার। স্বভাবতই তাদের বলা দরকার ছিল, ঠিক আছে আমরা ধর্ম ত্যাগ করলাম, আমরা ইসলাম ত্যাগ করলাম, আমরা তোমাদের সাথে তাল মিলালাম, কিন্তু কোনো নির্যাতন, কোনো কষ্ট, কোনো নিপীড়ন তাদেরকে ইসলাম থেকে সরাতে পারেনি। আপনি দেখেন এত নির্যাতন করা হয়েছে। আমরা আগের আলোচনায় জেনেছি নারীদের ইসলামের অনেক বড় ভূমিকা আছে। কি বলেন, এটা আমরা শুনেছি না? কারণ ইসলামের প্রথম যেই নারীটা ইসলাম গ্রহণ করেছিলেন
তিনি হলেন উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার যদি আপনি দেখেন নারীদের অবদান কেমন, ইসলামের সর্বপ্রথম শহীদা মহিলাকে আপনি যদি দেখেন, সর্বপ্রথম ইসলামে শহীদ হয়েছে কে? কোন পুরুষ ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয় নাই। জিহাদে যে রক্ত বিলিয়ে কোন পুরুষ সর্বপ্রথম শহীদ হয়নি। সর্বপ্রথম শহীদ হয়েছেন ইসলামের জন্য হযরতে সাইয়্যিদানা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়েন। নারীদের ভূমিকা আমরা অস্বীকার করতে পারি না। ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন নারী। ইসলামের জন্য সর্বপ্রথম দেহের রক্ত ঝরিয়ে তাজা প্রাণ বিপন্ন হয়েছে, সেটাও ছিল একজন নারী। সুতরাং ইসলামে নারীদের ভূমিকা অনেক বেশি, আমরা এটাকে কোনোভাবেই অগ্রাহ্য করতে পারি না। এত কিছুর পরেও, এত নির্যাতন নিপীড়নের পরেও যখন ইসলামের আলোকে নিভানো গেল না, কাফেররা কি বসে আছে? কি বলেন? তারা তো একটার পর একটা ষড়যন্ত্র করতেছে। আবু তালেবের কাছে বারবার গেল, আবু তালেব মুহাম্মদকে ছেড়ে দিন আমাদের হাতে। একটা সময় অন্য একটা সুন্দর সুঠাম দেহের অধিকারী ছেলে নিয়ে আবু তালেবের কাছে যাওয়া হলো। আবু তালেবকে ডেকে বলল, আবু তালেব, আপনার সন্তান মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিন, আর এই সন্তানকে আপনি আপনার ভাতিজা হিসাবে গ্রহণ করুন। আপনি তাকে গ্রহণ করে লালন পালন করুন, আর মুহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দিন। আবু তালেব রাজি হলো না। বারবার বিভিন্ন অফার নিয়ে আবু তালেবের কাছে যাওয়া হলো। যখন দেখলো না না, কোনোভাবেই আবু তালেব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একা ছেড়ে দিবে না, এবার তারা সরাসরি অফার নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডেকে বললেন, ও মুহাম্মদ, বলো কি চাই? তুমি কি চাও? তুমি কি ক্ষমতা চাও? আমরা পুরা মক্কা নগরীর ক্ষমতা তোমার হাতে হস্তান্তর করে দিব, তোমাকে নেতা হিসেবে মেনে নিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অফার করা হলো, ও মুহাম্মদ, নাকি তুমি ধন সম্পদ চাও? তুমি যদি ধন সম্পদ চাও তাহলে আমাদেরকে বলো, মক্কার সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে তোমাকে এত ধনী বানিয়ে দিব যত ধনী আরবে আর কেউ না। আর যদি তুমি বলো আমি ক্ষমতাও চাই না, আমি সম্পদও চাই না, আমি নারী চাই, তাহলে শুধুমাত্র মক্কা নগরী নয়, বরং এর আশেপাশের যত দূর পর্যন্ত খোঁজা সম্ভব সমস্ত জায়গা খুঁজে খুঁজে সর্বোত্তম সব থেকে সুন্দরী মহিলাটাকে আমরা তোমার হাতে তুলে দিব। বিশ্বনবী জবাব করলেন, তাদের দিকে লক্ষ্য করে বললেন, ও মক্কার কাফেররা, ও কুরাইশরা, ভালো করে শুনে রাখো, তোমরা যদি আমার এক হাতে আসমানের সূর্যটা নামিয়ে দাও, আর এক হাতে আসমানের চন্দ্রটা আমার নামিয়ে দাও, আর এর বিনিময়ে যদি বলো মুহাম্মদ আল্লাহর রাস্তা থেকে সরে আসো, তোমরা স্পষ্টত জেনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের সকল অফারগুলোকে অ্যাভয়েড করে আমি আমার আল্লাহর রাস্তার দাওয়াত দিতে থাকবো। আসতে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, মানুষ দুর্বল তিনটা জিনিসের কাছে। নারীর কাছে পুরুষের দুর্বলতা, টাকার কাছে পুরুষের দুর্বলতা, ক্ষমতার কাছে পুরুষের দুর্বলতা, আছে না নাই? কিন্তু আল্লাহ রসুলকে তিনটাই দিতে চাওয়া হয়েছে, অথবা একসঙ্গে তিনটা দিতে চাওয়া হয়েছে। আল্লাহ রসুল সব কিছুকে অ্যাভয়েড করেছেন, কারণ আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, আল্লাহর আইনের সামনে টাকা পয়সা, ধন দৌলত, নারী, ক্ষমতা, কোনো কিছুর বিন্দু পরিমাণ কোনো মূল্য, এটা স্পষ্ট। আজকে আমরা ছোট ছোট কারণেই ইমানের মতো মহা দৌলত বিক্রি করে ফেলি। আরে আমরা তো এমন বাঙালি, এক কাপ চা খায় ভোট বিক্রি করি, কি ঠিক কিনা? বললেন না, কারণ বললে তো আমাদের উপরই যাবে। কি বলেন? এটাই আমাদের অবস্থা না? এটাই আমাদের ইমান। এক কাপ চা খেয়ে মুসলমান ভোট বিক্রি করে, অথচ ভোট আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের আমানত। ইনশাআল্লাহ এ ব্যাপারে সামনে আলোচনা আসবে। তো যেই কথা বলছিলাম, মুসলমান ইমানের বদৌলতে আর কোনো কিছু, এটা পরিপূরক অথবা এটা কেনার জন্য আর কোনো কিছুর এই যেই
পালা বদল যেটাকে বলে অথবা ক্রয় বিক্রয় যেটাকে বলে, ইমানের বদৌলতে অন্য কোনো সওদা হতে পারে না। বিশ্বনবী যখন তাদের সব অফারকে অ্যাভয়েড করলেন, সব কিছুকে নাকচ করে দিলেন, মক্কার কুরাইশরা আরো খেপে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার সিদ্ধান্ত নিয়ে নিল। তারা বৈঠক করলো কিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ করা যায়। এই বৈঠক যখন চলমান, একদিন দুই দিন বিভিন্ন সময় তারা বৈঠক চলমান আছে। এমন সময় কোনো একদিন বিশ্বনবী কাবার চত্বরে নামাজরত অবস্থায় দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। হযরতে ওমর এই পথে যাচ্ছেন, যেতে যেতে দেখেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করে। সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিপক্ষে বলেছে। ওমর দেখতে চাইলো কোরআনে কি এমন কথা আছে, দেখি তো কি এমন কথা আছে যে এই কথার জন্য মানুষগুলা উদ্ভ্রান্ত হয়ে যায়। কোরআনের কথা শুনলে তাকে এই দিক থেকে আর ফিরানো যায় না, সে ইসলামের দিকে দৌড়াতে থাকে। কোরআনের মধ্যে এমন কি আছে? হযরতে ওমর চিন্তা করে যখন রাসূলের সামনে দাঁড়ালেন, মনে মনে চিন্তা করতে থাকলেন, এটা হয়তোবা রাসূলের নিজের কথা, অথবা তিনি হয়তোবা একজন জাদুকর মানুষ যেগুলো বলে। হযরতে ওমর মনে মনে ভাবতেছেন, এমন সময় বিশ্বনবী তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলান মা তুমিনুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মনে মনে চিন্তা করলেন, এটা মনে হয় রাসূলের নিজস্ব কথা, তিনি মনে হয় কোনো কবি, তিনি মনে হয় কোনো কবিতা আবৃত্তি করেন। এমন সময় বিশ্বনবী তেলাওয়াত করলেন সূরাতুল হাক্কার আওয়াজ, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন এটা কোনো রাসূলের কথা নয়, এটা রাসূলের কথা নয়। আবার এটা কোনো শায়ের বা এটা কোনো কবির কথা নয়, এটা স্বয়ং রব্বুল আলামিনের কথা। যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আর ওই দিক থেকে বিশ্বনবী আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। হযরতে ওমর তো কথা বলছেন না, রাসূলের সাথে কি কথা বলছেন না, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছেন। কোরআন শোনার সময় প্রশ্ন ওমরের মনে মনে উত্তর দিয়ে দিয়েছেন কে? হযরতে ওমর মনে মনে ভাবতেছে, এবার উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এমন জানতে পারলো ওমর যে এটা কোনো রাসূলের কথা নয়, কোনো কবির কথা নয়, এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, তাহলে এটা যেহেতু কবির কথা নয়, রাসূলের কথা নয়, আর আমি মনে মনে যেটা ভাবলাম সেটাই যেহেতু বিশ্বনবী বুঝতে পারছেন, তাহলে হতে পারে তিনি একজন গণক, তিনি হয়তো একজন গণক। এজন্য গণা পড়া করে আগেই বুঝে নিচ্ছেন আমার মনের মধ্যে কি আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মনে মনে চিন্তা করলেন তিনি একজন গণক, বিশ্বনবী আবার তেলাওয়াত করছেন, ওয়ালা বিকাউলি কাহিনি কলিলান মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা করলেন এটা কোনো গণকের গণনা। ওই দিক থেকে আওয়াজ আসলো, আল্লাহ তাআলা বলেন ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের গণনাও নয়। সুবহানাল্লাহ পড়বেন না? কথাটা দেখেন সামনাসামনি হচ্ছে না তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কল্পনা করছেন, আর ওই দিক আয়াতের মাধ্যমে এটার জবাব দিয়ে দিচ্ছেন কে? রব্বুল আলামিন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা তো এমন কিতাব যা নাজিল করা হয়েছে মহান পৃথিবীর পালক রব্বুল আলামিনের পক্ষ থেকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধাগ্রস্ত হলেন, কেমন কথা, আমি যা চিন্তা করি তাই দেখি এর দিক থেকে উত্তর চলে আসে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল হাক্কা পুরাটা শুনলেন, এরপর তিনি বাড়ির দিকে রওনা করলেন। এরপর তাদের যখন আবার সেই মজলিস হলো, যেই মজলিস থেকে সিদ্ধান্ত হলো বিশ্বনবীর মাথা আনতে হবে, কে পারবে? খুবই সংক্ষিপ্ত করছি, হযরতে ওমর দাঁড়ালেন যে আমি নিয়ে আসবো, আমি রাসূলের মাথা নিয়ে আসবো। নাউজুবিল্লাহ পড়েন না, আল্লাহ রাসূলের মাথা কাটা হবে, মানে বুঝতেছেন? আর ওমরের থেকে সাহসী আছেই বা কে যে এই কাজের জন্য? কিন্তু এদিকে ঘটনা ঘটছে অন্যটা।
একে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল হাক্কার এই দাওয়াতগুলো পেয়েছেন, দ্বিতীয়ত আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আপনি হয়তো খাত্তাবের ছেলে ওমর অথবা আবু জাহেল এই দুইজনের থেকে একজনকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহকে ফিরিয়ে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কাটার জন্য বের হলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা আনবেন এজন্য যখন বের হলেন, রাস্তায় যখন রওনা করলেন, তেনার হাব ভাব দেখে বোঝা গেল তিনি রাগান্বিত। সাহাবী ডাক দিয়া বললেন, ওমর কোথায় যান? বলতেছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা আনতে যাই। সাহাবী বললেন, আগে নিজের ঘর সামলান, রাসূলের মাথা পরে আনেন, আগে নিজের ঘর সামলান, নিজের বোন আর ভগ্নিপতির খবর নেন, তারাই তো ইসলাম গ্রহণ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে আগুন হয়ে গেলেন, চোখ দুইটা লাল হয়ে গেল। হযরত ওমর এক পা দুই পা করতে করতে যখন বোনের বাড়ির সামনে গেলেন, তিনি ভিতর থেকে শুনতে পাচ্ছেন কোরআনের আওয়াজ আসতেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে এবং ভগ্নিপতিকে কোরআন শেখাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় কড়া নাড়লেন। দরজার আওয়াজ শুনে বোন বুঝতে পারলেন, গলার আওয়াজ শুনে ওমর এসেছে। তাড়াতাড়ি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকিয়ে দিয়ে দরজাটা খুলে দিলেন। ভীত সন্ত্রস্ত অবস্থায় বোন দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, ভাই কি হয়েছে? তখনও তারা প্রকাশ্যে বলতে পারে নাই, কারণ বলার মতো অবস্থা তখনও তৈরি হয় নাই। হযরত ওমরকে দেখে বোন তো কাঁপতেছে, না জানি কি হবে আজকে। হযরত ওমর বলল, আমি শুনেছি তোমরা ইসলাম গ্রহণ করেছ। হযরত ওমরের বোন জামাই উত্তর দিল, তোমার দিন ও ধর্ম থেকে যদি উত্তম কোন দিন ধর্ম আসে তাহলে তো সেটা গ্রহণ করবই, যদি উত্তম কিছু পায় তাহলে তো সেটা গ্রহণ করবই, এটাই স্বাভাবিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরটা শুনে এত চড়া হলেন, এত রাগান্বিত হলেন যে বোন জামাইকে ধরে বেধমে মারধর শুরু করে দিলেন। মারতে মারতে জমিনে শোয়ায় দিলেন। বোন সামনে গেল, আগায় নেওয়ার জন্য যখন বোন সামনে এগিয়েছে, বোনের গালের মধ্যে এত জোরে চড় মারছে অথবা হাত দিয়ে আঘাত করেছে যে মুখ ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। বোন এবার গর্দানটা সামনের দিকে আগায় দিয়ে বলতেছে, ও ওমর, তুমি আমাদেরকে মায়ের দিয়া থামাইতে পারবা না, তুমি আমাদেরকে আঘাত করে থামাইতে পারবা না। যদি প্রয়োজন হয় তোমার হাতে যেই নাঙ্গা তলোয়ারটা আছে, আমি তোমার বোন গর্দানটা আগায় দিলাম। যদি তুমি মোর চাও তাহলে এক কবি আমার কল্লাটা নামায় দিতে পারো, আমাকে শহীদ করে দিতে পারো। তবে জেনে রাখো, আমার জীবনের রক্তের বিনিময়ে হলেও ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হবে। আসতে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের বোনের এমন কথা শুনে ওমর আশ্চর্য হলেন। একটা অবলা নারী কোন পাওয়ার থেকে এত শক্তিশালী কথা বলছে? এই ক্ষমতার উৎস কি? এই পাওয়ারের উৎস কি? একটা নারী মানুষ, যেই জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল না, এমন একটা নারী, সে এতটা শক্তি এতটা বল পেল কোথায়? হযরত ওমর বললেন, তোমরা কি পড়তেছো দেখতে চাই, জানতে চাই। হযরত ওমরের বোন যখন স্কোপ পেলেন, তিনি বললেন, আমরা এমন একটা কালাম পড়ছি, এমন একটা বই পড়ছি, আসমানি কিতাব পড়ছি, যে কিতাবটা তোমার মতো নাপাক ওমর স্পর্শ করতে পারে না। তোমার মতো নাপাক ওমর এটাকে স্পর্শ করতে পারবে না। যদি স্পর্শ করতে চাও গোসল দাও, পবিত্র হও, তারপরে কোরআনে হাত লাগাও। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত ওমর রাজি হলেন। তিনি রাজি হওয়ার পর বোনের কাছ থেকে গোসল দিয়ে সেই কালামে পাক হাতে নিলেন, সূরাতুত তাহা তেলাওয়াত করলেন এবং বললেন, আমাকে বিশ্বনবীর কাছে নিয়ে যাও। তখনও হযরত খাব্বাব বের হয় নাই। যখন বললেন আমাকে বিশ্বনবীর কাছে নিয়ে যাও, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হলেন, বললেন, ওমর আমি পারি আপনাকে বিশ্বনবীর কাছে নিয়ে যেতে। বিশ্বনবীর দরবারে নিয়ে যাওয়া হলো। বিশ্বনবী ভিতরে বৈঠকের মধ্যে ছিলেন। অনেকগুলো সাহাবা আজমাইনদেরকে নিয়ে বিশ্বনবী তালিম তারবিয়তে ছিলেন। বিশ্বনবীর ওপর ওহী নাজিল হচ্ছিল। সেখানে হযরত হামজা রাসূলের চাচা উপস্থিত ছিলেন। দরজায় যখন ওমর কড়া নাড়লেন, ভিতর থেকে লোক দেখলো ওমর এসেছে, তারা সবাই সংঘবদ্ধ হলো। হযরত হামজা বলল, ওমরকে আসতে দাও, সে যদি আমাদের প্রতি সদিচ্ছা রাখে আমরাও তাকে সদ্ব্যবহার দেখাবো।
আর যদি সে কোনো কুমতলবে আসে তাহলে জেনে রাখো ওমরের তরবারি দিয়ে আমি ওমরকে হত্যা করব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন বক্তব্য শুনে তারা সাহস নিয়ে দরজাটা খুলে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে রাসূলের সামনে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দ্বীন ও ইসলাম কবুল করার জন্য আপনার কাছে এসেছি। হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন, আর ওমরের ইসলাম গ্রহণ ইসলামের জন্য বিজয় বলে ঘোষণা করা হয়। মাত্র কয়েকদিনের ব্যাপার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইন্টারেস্টিং একটা ঘটনা দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ রাসূল ছিলেন গোপনে দাওয়াত অথবা গোপনে ইসলাম প্রচারণা করছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপর নাই? প্রশ্নটা বুঝছেন? আমরা কি সত্যের উপর আছি নাকি নাই? বিশ্বনবী বললেন, অবশ্যই আমরা সত্যের উপর আছি। হযরত ওমর বললেন, ওগো রাসূল, যদি আমরা সত্যের উপর থাকি তাহলে আমরা কেন গোপনে গোপনে দাওয়াত দিব, প্রকাশ্যে কেন নয়? আমরা কেন গোপনে গোপনে নামাজ আদায় করব, কেন বা গোপনে গোপনে কোরআনের তেলাওয়াত করব, প্রকাশ্যে কেন নয়? আমি ওমর চাই আপনাকে আপনার রাসূলকে নিয়ে একটা শো ডাউন দেওয়ার জন্য কাবার চত্বরে গিয়ে আপনি রাসূলকে নিয়ে আমরা কোরআনের তেলাওয়াত এবং নামাজ আদায় করার জন্য। হযরত ওমরের কথাই বিশ্বনবী রাজি হলেন। তিনি বের হলেন সেখান থেকে। দুইটা দল, একটা দলের সামনের দিকে ছিলেন হযরতে উমর, আর একটা দলের সামনের দিকে ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন মিলে দুইটা দলকে লিড করছেন। মধ্যবর্তী স্থানে রাসূলকে নিয়ে সামনে আগালেন। মক্কার লোকেরা এই প্রথম দেখলো সুসংগঠিত হয়ে মুসলমানদের জামাত সামনে অগ্রসর হচ্ছে। কিতাবের মধ্যে লেগেছে, তারা যখন পদক পালন করে যখন সামনের দিকে আগাচ্ছিল, মরুভূমির বালুকোনা পর্যন্ত ধুলাই ধূসরিত হয়ে যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মানুষগুলো সবাই জানতে পারলো ইসলামের জয় জয়কার চলছে। যেতে যেতে কাবার চত্বরে যখন উপস্থিত হলেন, সব মানুষগুলো দূর থেকে দেখছে, এ কি এক নতুন নমুনা, এটা তো তারা আগে কখনো দেখে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার সঙ্গীরা সব দুর্বল, যাদের উপর নির্যাতন নিপীড়ন নিষ্পীড়ন চালানো হয়, এই সাধারণ মুসলমানদেরকে নিয়ে রাসূল কিভাবে কাবা চত্বরে আসলেন? সকলের মনের মধ্যে যখন এইবার এইরকম চিন্তা চেতনা চলছে, হযরতে ওমর নাঙ্গা তলোয়ারটা বের করে কোন কোন বর্ণনায় উপরের দিকে তুলে তিনি বললেন, ও মক্কার কুরাইশরা, ও মক্কার কাফেররা, কারো বুকের যদি পাটা থাকে তাহলে আমি ওমরের সামনে আসো। কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমি ওমরের সামনে আসো। কোন বাবা যদি তার সন্তানকে এতিম বানাতে চাও আমি ওমরের সামনে আসো। হযরতে ওমরের এই হুঙ্কার আর চিৎকার মক্কার কাফেররা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে। ওমরের সামনে যাওয়ার মতো ক্ষমতা কারো ছিল না। সুবহানাল্লাহ বলবেন। তার মানে ওমরের ইসলাম গ্রহণ ইসলামের জন্য বিজয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় শেষের দিকে, আলোচনা এখনো অনেক রয়ে গেছে, খুবই সংক্ষিপ্ত করছি। আল্লাহ রাসূল এরপরে তায়েফে দাওয়াত দিয়েছেন। আপনারা জানেন তায়েফে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করা হয়েছে। যে তায়েফ মক্কার লোকেরা যখন মানল না, আল্লাহ রাসূল অনেক আশা নিয়ে গিয়েছিলেন। যেই তায়েফের পাশেই আল্লাহ রাসূল বড় হয়েছেন, যেখানে তিনাকে নিয়ে যাওয়া হয়েছিল শৈশবকালে, ছোটবেলায়। আল্লাহ রাসূল চেয়েছিলেন যে হয়তোবা তায়েফে আমার জন্য একটা অবস্থান তৈরি হবে যেখানে আমি ইসলামের দাওয়াত দিতে পারবো। কিন্তু আল্লাহ রাসূল দেখলেন যে না, তায়েফের লোকেরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। আল্লাহ রাসূল এত রক্ত ঝরেছিল যে তিনি, একটা বর্ণনায় পাওয়া যায় যে তিনি জুতা মোবারক ফাঁকা করে দিচ্ছিলেন। রক্তগুলো জুতার মধ্যে চলে যাচ্ছিল, যেতে যেতে জমাট বেঁধে আটকে গেছে। আল্লাহ রাসূলের রক্তটা তায়েফে আল্লাহ রাসূল পড়তে দিচ্ছিলেন না। কারণটা হচ্ছে, বর্ণনা আসছে যে আল্লাহ রাসূল যদি এই তায়েফের মাটিতে যদি আল্লাহ রাসূলের রক্ত ঝরতো, হতে পারে এই তায়েফের মাটিকে আল্লাহ তাআলা লানত দিয়ে অথবা অভিশাপ দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। এজন্য বিশ্বনবী উম্মতের দরদি নবী এত মারার পর চিন্তা করেন, রক্ত পর্যন্ত জমিনে পড়তে দিচ্ছেন না। বিশ্বনবী তায়েফে দাওয়াত দেওয়ার পর যখন তায়েফের মানুষরা গ্রহণ করেনি, উল্টা আল্লাহ রাসূলকে পাথর মারলো, রক্তাক্ত করলো। বিশ্বনবী ফিরে যখন আসতেছিলেন, পথিমধ্যে যেখানে বিশ্রাম নিলেন, এবার হযরতে জিবরিল আমিন আল্লাহ রাসূলের সামনে আসলেন। প্রচন্ড রোদ ছিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রাসূলকে জিবরিল আমিন আলাইহিস সালাম তার পাখা দিয়ে রোদ থেকে বাঁচাচ্ছিলেন, ছায়া করে দিচ্ছিলেন।
এবং পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা আল্লাহর রাসূলের সামনে হাজির হলেন। ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কঠোর অবস্থা আমরা দেখতে পারি না, আপনি অনুমতি দেন, অনুমতি দেন, এই তায়েফের পাহাড়গুলো চাপা দিয়ে পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল কি বলেছিলেন? ধ্বংস করে দাও না, তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনার অন্তর তো দয়ায় ভরপুর। আল্লাহ রাসূল বললেন, না না, এমনটা করো না, তারা বুঝে না, তারা বুঝে না, যদি বুঝতো তাহলে কে আমাকে ফিরাতো না। সুতরাং আমি আশা করি তারা ইসলাম গ্রহণ করবে, যদি তারা না করে তাদের পরবর্তী প্রজন্ম ইসলাম গ্রহণ করবে, সুতরাং তাদেরকে ধ্বংস করো না। সুবহানাল্লাহ পড়বেন না?